আসলে আজকে আমরা যে ইফতারের আয়োজনটি করেছি এটির আগে সারা দেশের অনেক মানুষের অভিযোগের বিষয়টি বলতে চাই যে বরাবরই বলে থাকে শিল্পী সমিতি শুধু পিকনিক করে কিংবা ইফতার মাহফিল করে। আজকে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সারা দেশের মানুষ দেখবে যে আমাদের এখানে সেলিব্রিটি যদি থাকে 50 জন, সাধারণ ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পী আছে কিন্তু প্রায় 500 জন। তো এই যে মিলন মেলা, এই মিলন মেলায় আমরা অনেকে আছি পরিবার পরিজনে অভিনয় করি, কোনো পরিবার থেকে একজন নারী অভিনয় করে, কোনো পরিবার থেকে একজন পুরুষ অভিনয় করে, কিন্তু এই যে আনুষ্ঠানিকতার মাধ্যমে পরিবারের সঙ্গে যে একটি বন্ধন এবং বিশেষ করে ধরেন আপনাদের সঙ্গেও যে আমাদের দেখা গেছে যে এই যে গণমাধ্যম কর্মীরা আপনারা একসাথে হন, এটি কিন্তু একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপস্থিত হন। এরকমভাবে আমাদের যে আয়োজনগুলো হয়ে থাকে, এই আয়োজনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে এই 90 দশকের পরে এসে সারা বাংলাদেশের চলচ্চিত্র অনেকটা স্থবির হয়ে পড়েছে। তো আমরা এই যে ইফতার মাহফিলের আয়োজন করছি কিংবা বনভোজনগুলো করছি, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আগে এমন হতো এফডিসিতে ঢোকার পরে 10টি 5টি 20টি ইউনিট একসঙ্গে কাজ করত, শিল্পী সমিতি ভরপুর থাকতো, কারণ কাজের জন্য যখন আসতো এফডিসিতে তখন আড্ডার জায়গায় হতো শিল্পী সমিতি বা এফডিসি। কিন্তু এখন দেখেন কাজের সংখ্যা যখন কমে গেছে, শিল্পীরা কে বেঁচে আছে, কে কোথায় আছে, কে কেমন আছে, এটাও কিন্তু খোঁজখবর নেওয়ার সেই সুযোগটা হয় না। কিন্তু এই মিলন মেলার মাধ্যমে অ্যাটলিস্ট এই দীর্ঘদিনের পথ চলা কাজ করার সহকর্মী তাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং আমাদের জেনারেশন, আমি মনে করি আমার মতন একজন ক্ষুদ্র মানুষ আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছে, কিন্তু যাদের হাত ধরে আজকে এই চলচ্চিত্র শিল্পী সমিতির জন্ম হয়েছে সেই মানুষগুলোকে কিন্তু আমার একটু সেবা করার, একটু তাদেরকে জড়িয়ে ধরার, তাদের কাছ থেকে পা ধরে একটু সালাম করার সুযোগ হচ্ছে। সো এই আনুষ্ঠানিকতাকে আমি খুবই পজিটিভ দেখছি, এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আমাদের শুধু শিল্পী সমাজ না, আপনাদের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সারা দেশবাসীর সঙ্গে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক এবং কে কেমন আছে এই বিষয়টি কিন্তু তারা খবর পাচ্ছে। আচ্ছা সনি ভাই, বিষয় যে প্রবীণ যারা অভিনেতা রয়েছে, যারা সম্মানীয়, তাদের সাথে যারা আসতে পারে না বা অসুস্থ, তাদের সাথে আপনারা আজকের এই মেলবন্ধনটা কীভাবে শেয়ার করবেন? আমাদের আসলে কয়েকটি বিষয় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। যে দেখেন, একটি গল্পকে সমৃদ্ধশালী করার জন্য কেবলমাত্র নায়ক নায়িকা, আমরা তো শুধু নায়ক নায়িকার উপরে বিশ্বাসী, কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীর যে কত গুরুত্ব। আজকে দেখেন, আমার ভালো লাগে যে আমার মতন সনি ছবি না করলে কিন্তু মেম্বার হইতে পারতাম না। আজকে আমি চলচ্চিত্র কার্যনির্বাহী সদস্য, রাস্তায় বের হলে কিন্তু আমাকে কেউ চিনে না, কিন্তু আমি বলি যে আমি সেলিব্রিটি, আমি চিত্রনায়ক, কিন্তু আমাকে কিন্তু কেউ চিনে না। কিন্তু এই মিলন মেলার মাধ্যমে আজকে লক্ষ্য করবেন যারা আজ থেকে 20 বছর আগে অভিনয় ছেড়ে দিয়েছে তাদের জন্য, তাদের সঙ্গে সেলফি ওঠানোর জন্য কিন্তু মানুষ চলে আসতেছে। এবং আরেকটি জিনিস লক্ষ্য করবেন, এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিনিয়রদের কাছ থেকে আমাদের একটা শিক্ষা হয়। আমি আজকে কিছু কিছু জিনিস দেখেছি যে ডন ভাই, উনি কত আগের সালমান ভাইদের সঙ্গে কাজ করা, ডন ভাই একজন সিনিয়র শিল্পীর পা ধরে সালাম করছে, কিন্তু আমরা যারা এখন অভিনয় করছি তারা সালাম পায়ে ধরে সালাম করব বা জড়িয়ে ধরবো, এই শিক্ষাটা পাচ্ছে না। কিন্তু এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এই শিক্ষাটা নেওয়ার কিন্তু আমাদের একটা অনেক বড় সুযোগ হচ্ছে। তো এটা অনেক পজিটিভলি। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমরা অর্গানাইজ করছি বা শিল্পী সমিতিতে আছি, সিনিয়রদেরকে কিভাবে ইনভলভ করা যায়, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়। যখন সিনিয়ররা এরকম আনুষ্ঠানিকতায় আসে তখন তাদের চোখ দিয়ে কিন্তু পানি জড়তে থাকে, অর্থাৎ তাদের এই ভালোবাসাটাকে অনেকটা বহিঃপ্রকাশ পায়। তো যাই হোক, আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমাদের যারা চলচ্চিত্র শিল্পীরা প্রয়াত আছেন, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের জন্য দোয়া চাচ্ছি, এবং যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম।